আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকাল সকাল নাস্তা করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমি নাস্তাটা করে রান্নার আয়োজন করে নেব। আর এরপর বাসা থেকে আম্মু 2টা কুমড়া কিনেছে, মিষ্টি কুমড়া। আর কুমড়াগুলো বেশ বড় ছিল। রোজার মধ্যে প্রয়োজন হবে বেগুনের পরিবর্তে কুমড়া দিয়ে কুমড়ানি বানানোর জন্য। আর আজকে রান্না করব মিষ্টি কুমড়াটা। এই কুমড়াটা আজকে রান্না করব। এই কুমড়াটা বেশ বড় ছিল আর এইটা খুবই ভারী ছিল। এই 2টা কুমড়া কিনেছে বাসা থেকে। তারপরে আমি কেটে নিলাম কুমড়াটা। এই যে খুব সুন্দর বের হয়েছে মাশাআল্লাহ। আর একদম লাল আর পুর বের হয়েছে। আর আজকে মিষ্টি কুমড়াটা শুটকি দিয়ে রান্না করব। তারপর তো তরকারি রান্না করার জন্য বেশ অনেকগুলো টমেটো কেটেছিলাম। আর আমার একটু টমেটো দেখে খেতে ইচ্ছে করলো, তাই লবণ দিয়ে একটু টমেটো খেয়ে নিলাম। আর টমেটোটা দেব হচ্ছে পাঙাশ মাছের মধ্যে। পাঙাশ মাছটা ভুনা করব। তারপরে শুটকি রান্নার জন্য প্রথমে পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর একটু মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। পানি দিয়ে মশলার মধ্যে দিয়েছি হলুদ, মরিচ আর লবণ স্বাদমতো। তারপরে নেমে গেল একদম বৃষ্টি। আর আজকে ঢাকাতে দ্বিতীয়বারের মতো বৃষ্টি নেমেছে। আর আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছিল। বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই বারান্দা বাগানের গাছগুলো খুবই ভালো লাগে। গাছগুলো যেন প্রাণ ফিরে পায়। তারপর বেশ অনেকক্ষণ আমি বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। তারপর তো মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম শুটকিগুলো। আর আজকে চেলা মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করা হবে। তারপর শুটকিটা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। এরপর এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দেওয়া হবে। আর এই তো ভাজির মতো করে কুমড়াগুলো কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। আর কুমড়াটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর সামান্য একটু পানি আর চিনি দিয়ে দিয়েছিলাম। এখন পানিটা একটু শুকিয়ে এলে তারপর নামিয়ে ফেলবো। আর এই তো তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এরপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এখনও হয়নি, ভাত বসিয়ে দিয়েছিলাম তরকারিটা নামিয়ে। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পর পাঙাশ মাছ রান্না করে নেব। আর পাঙাশ মাছটা আজকে ভুনা করব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ, এখন ভেজে নেব।
আমি একদমই হালকা করে ভেজে নেব মাছগুলো। খুব বেশি ভাজা হয়ে গেলে আব্বু পছন্দ করে না। তারপরে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছ ভাজার তেলেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আর আজকে বেশ অনেকগুলোই টমেটো দিয়েছি তরকারিতে। আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। হালকা একটু টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো দিয়ে দেব। তারপর মশলাগুলো দিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। হালকা একটু আদা রসুন দিয়েছি। আর হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এখন কষিয়ে নেব। তারপরে এই তো টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি একদম ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব, আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তারপরে এই তো তরকারিটার ঝোলটা একদমই শুকিয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর এই তো দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আর প্রথমে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার তরকারিটা। মিষ্টি কুমড়াটা শুটকি দিয়ে রান্না করেছিলাম। আর আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। তারপরে বিকেলের দিকে চলে এলাম ছাদে। কিছুদিন আগে দেখিয়েছিলাম মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া এসেছিল। আর বেশ অনেক দিন যাবতই আসা হয় না। আর এসে দেখি যে মিষ্টি কুমড়াটা দেখেছিলাম ওইটা আর নেই, হয়তো ঝরে গেছে। এই যে এই জায়গায় ছিল কুমড়াটা। আর যেটা একদমই ছোট ছিল ওই মিষ্টি কুমড়াটা মাশাল্লাহ একটু বড় হয়েছে, দেখি হয় কি না। আর এই তো আর একটা ছোট দেখা যাচ্ছে। আর কুমড়ার ডালটা আমি এখন বাহির দিকে দিয়ে দেব, কারণ কুমড়াটা একটু বড় হয়েছে, বাচ্চারা হয়তো ছাদে আসলে বুঝতেই পারবে না এটা কি, তখন ছিঁড়ে ফেলবে। আর ড্রাগন গাছে মাশাল্লাহ অনেকগুলো নতুন ডাল ছেড়েছে। আর কিছুদিনের মধ্যেই তো ফুল আসা শুরু হয়ে যাবে, নতুন ডাল হয়েছে এখন। তারপরে আমি কুমড়া গাছের যেই ডগাটা কুমড়া হয়েছে সেটা আমি বাহির দিকে দিয়ে দিলাম। তারপরে তো রায়হান দোকান থেকে চলে এসেছে সন্ধ্যার পর। আর বলছে একটু ভাত বাগার দিয়ে খাবে, তাই আমি একটা ডিম দিয়ে ভাত বাগার দিয়ে নিচ্ছিলাম ওর জন্য। আর আমাদের জন্য নিয়ে এসেছিল চিতই পিঠা। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।